আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা নেক কাজের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যারা অগ্রসর হয়, আল্লাহ পাক তাদেরকে আগ বাড়াইয়া দেয়। বলি সুবহানাল্লাহ। আর যিনারা পিছনে থাকে, আল্লাহ পাক তাদেরকে পিছনেই রাখে। সম্মানীয় ভাইরা, আল্লাহ পাকের প্রশংসা আপনি কি দিয়া করবেন, কেমন করে করবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের প্রশংসা করে কখনো শেষ করতে পারবেন না। আল্লাহ তো মহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, বান্দারে তোরা আমার প্রশংসা কি করে করবি, কেমন করে করবি? বান্দারে, এই পৃথিবীতে যত গাছ আছে, সমস্ত গাছ দিয়া যদি কলম বানানো হয়, আর এই পৃথিবীতে যত যত সাগর, নদী, নালা, সমুদ্র আছে, সমস্ত পানি দিয়া যদি সিয়াহি বানানো হয়, আর আল্লাহ পাকের প্রশংসা লেখা আরম্ভ করো, বান্দারে তোর জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসা করা শেষ হবে না। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি যত নিয়ামত তোমাকে আমি দিয়েছি, বান্দা যদি হিসাব করতে চাও, বান্দারে তোমার জীবন শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের নিয়ামত হিসাব করা শেষ হবে না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি, যত তোমাকে আমি নিয়ামত দিয়েছি, বান্দা তুমি যদি হিসাব করতে চাও, এক একটা করে হিসাব করতে চাও, বান্দারে তোর জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসা করা শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের কত নিয়ামত আমাদের প্রতি, আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি, এমন একটি নিয়ামত নাই যে তুমি অস্বীকার করবে। বান্দারে তোমার দেহর মধ্যে যা কিছু আমি দিয়েছি, এক একটা নিয়ামতের কত দাম। দুটা চক্ষু আমি দিয়েছি, কর্ণ আমি দিয়েছি, জিহ্বা আমি দিয়েছি শোনার জন্য, চক্ষু আমি দিয়েছি দেখার জন্য, জিহ্বা আমি দিয়েছি বলার জন্য। বান্দারে এগুলি নিয়ামতের যে কত দাম। বান্দা যার একটি নিয়ামত নাই, যার দুটা চক্ষু নাই, সে বুঝতে পারে চোখের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে তোমাকে আমি দুটা চক্ষু দেই নাই। বান্দারে নিশ্চয় তোমাকে আমি দুটা চক্ষু দিয়েছি। বান্দা, এটা অত বড় নিয়ামত। আপনি যদি আমাকে বলেন, হুজুর আমি আপনাকে 10 লাখ টাকা দিব, আপনার একটা চক্ষু আমাকে দিয়ে দেন, আমি কখনো দিব না, কারণ আমি জানি এই চক্ষের কত দাম। ঠিক কিনা আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এবং আল্লাহ পাক বলেন, আমি তোমাকে বলার জন্য জিহ্বা দিয়েছি,
আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন যে মানুষকে যে আল্লাহ পাক জিহ্বা দিয়েছে, ঠোঁট দিয়েছে, তার কত মূল্য, তার কত দাম। একজন মানুষের যদি ঠোঁট না থাকে তাহলে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছেন যে ওই মানুষটার কাছে কোনোদিন কোনো মানুষ মেয়ে বিবাহ দিবেন না। জোরে বলি কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনও হাজারো হাজারো আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক বলেন বান্দারে ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আপনি কেমনে আদায় করবেন, কি করে আপনি শুকরিয়া আদায় করবেন? আল্লাহ পাক বলেন বান্দারে তোমাকে আমি মানুষ করে বানাইয়া, মানুষ কোলে জন্ম দিয়া তোমাকে আমি আমার কুদরতের দ্বারা মেহেরবানি করে তোমাকে আমি শ্রেষ্ঠ মানুষ আমি বানিয়েছি। এই জন্যই বানিয়েছি। কেন বানিয়েছি তোমাকে আমি? এই জন্যই বানিয়েছি বান্দারে তুই দুনিয়ায় যায় আল্লাহর গোলামি করবি। এই দুনিয়ায় যা কিছু তোকে আমি দিয়েছি, যা কিছু তুমি উপভোগ করো, পান করো, খাও, ব্যবহার করো বান্দা, সব কিছু আমি তোমার জন্য দিয়েছি। আর তোমাকে আমি একমাত্র আমার গোলামি করার জন্য বানিয়েছি। বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে এই যে আমি আকাশ বানিয়েছি, বান্দারে এই যে আমি জমিন বানিয়েছি, পাহাড় পর্বত সাগর নদী নালা, বান্দারে তুমি যা কিছু চক্ষু দিয়ে দেখো বান্দারে সব কিছু আমি তোমার জন্য বানিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু যদি আমাদের জন্য বানাইলেন, কত দয়া মেহেরবানি আমার উপরে আপনার উপরে করলেন, আর আমাদেরকে বানাইলেন আল্লাহ পাক আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।